আজ আমার শাশুড়ির বিয়ে। কয়েক মাস আগে বিয়ে করেছি আমি। আজ বউয়ের মায়ের বিয়ে। ভাবছেন বউয়ের আপন মা কিনা? হ্যাঁ, ওর আপন মায়ের বিয়ে। আমি নিজেই দিচ্ছি শাশুড়িকে বিয়ে। আমার বয়স ২৭ বছর, বউয়ের বয়স ১৯, আর আমার শাশুড়ির বয়স ৩৪। মাত্র ১৫ বছরের ব্যবধান মেয়ের। আমার বউ লিসা হচ্ছে ও বাবা মায়ের একমাত্র সন্তান। ৫ বছর বয়সে বাবাকে হারায় লিসা। এরপরে শাশুড়ি আর বিয়ে করেনি। একমাত্র মেয়েকে নিয়েই ছিল তার জীবন। বিভিন্ন পুরুষের লোভ তাকে বিভিন্নভাবে বিরক্ত করেছে। বিয়ে করতে চেয়েছে অনেকে, কিন্তু মেয়েকে নিয়ে তিনি পার করেছেন জীবনের কঠিন সময়গুলো। মেয়ের ক্ষতি হতে পারে এই ভেবে তিনি থেকে গেছেন নিঃসঙ্গ। আমার শাশুড়ি দেখতে নজরকাড়া সুন্দরী। পুরুষরাও ওনাকে বিরক্ত করে, এ কথা মিথ্যা নয়। আগেই বলেছি আমার বিয়ের বয়স কয়েক মাস। আম্মা আমার শাশুড়ির উপর ভীষণ বিরক্ত, কারণ আমার শাশুড়ির সাথে দেখা হলে আব্বা খুব আগ্রহ নিয়ে এগিয়ে যায় আলাপ করতে। আবার চাচারাও দোষ সরতে চায় না। এসব দেখে মা জননী আমার ভীষণ ক্ষিপ্ত। সব দোষ আমার শাশুড়িকে দিতে চায়। আমি শাশুড়িকে দোষ দেই না। ভদ্রমহিলা বোরখা হিজাব পরতেন, শুধু ফেসটাই খোলা রাখতেন। ওই ফেস দেখে আমার বাপ চাচা সহ সকল পুরুষরা হুমড়ি খেয়ে পড়তেন। আমার বাপ চাচাদের চরিত্র খারাপ নয়, কিন্তু সুন্দরী বেআইনকে দেখে একটু খোশ গল্প করতে পছন্দ করেন হয়তো। এসব দেখে আমার আম্মা চাচিরা সবাই বিরক্ত। শাশুড়ি নিজ থেকে কখনো এগিয়ে আসে না পুরুষ লোকদের সাথে আলাপ করতে। পুরুষ লোকরাই ঘুরে ঘুরে তার কাছে আসে। আমার আম্মারও দোষ নয়। ভদ্রমহিলা ভীষণ ভালোবাসেন তার স্বামীকে। বহু যত্ন, গড়া সংসারটাও একদম টোনাটুনির মতো। এই যে আমার শাশুড়িকে দেখে আমার বাবা বারবার এগিয়ে এসে আলাপ করেন, এসব দেখে আম্মার খারাপ লাগারই কথা। যে কোনো নারীরই খারাপ লাগে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার ফুফাকে নিয়ে। মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে তার শাশুড়ির ঘরে একাই থাকেন। এই কয়েক মাস ১০ বারের বেশি ফুফা গিয়েছেন আমার শাশুড়ির সাথে সাক্ষাৎ করতে। ভদ্রমহিলার সাথে সাথে আমাকে ফোন দিয়ে জানিয়েছেন ব্যাপারগুলো। ২ বার ঘরে লোক ছিল, অন্যান্যবার সহজে খুলেননি। ২ বার তো শাশুড়ি ফোন পেয়ে আমি নিজে গিয়ে স্পটে হাজির হয়েছি। কয়েক মিনিট থেকে ফুফাকে নিয়ে এসেছি। ফুফা আগে থেকে লম্পট। আমি বিশ্বাস করি আমার শাশুড়ি দুশ্চরিত্রা নয়, কারণ দুশ্চরিত্রা হলে তিনি আমাকে ফোন দিয়ে ফুফার কথা জানাতেন না। আবার আমিও বিয়ের আগেও খোঁজখবর নিয়েছি ওদের মা মেয়ের ব্যাপারে। চরিত্র সংক্রান্ত কোনো দোষ খুঁজে পাইনি, তবে শুনেছি অনেক পুরুষই ওনার বিরক্ত করেছে সুন্দরী হওয়ার কারণে। আমার ফুফার চরিত্র সম্পর্কে আগেও ২-১ বার বদনাম উঠেছিল। এটা আমাদের ফ্যামিলির অনেকেই জানে, কিন্তু ফুফু বিশ্বাস করে না। বর্তমানে ঝামেলা হচ্ছে আমার বউকে নিয়ে। আমি যদি আম্মার কাছে বলতে যাই যে ফুফা আমার শাশুড়িকে বিরক্ত করে, তাহলে আম্মা হয়তো আমার শাশুড়িকে দোষ দিবেন, কারণ আব্বাও যে ওই ভদ্রমহিলার সাথে গল্প করতে এগিয়ে যায়। আবার ফুফু এসে আম্মার সাথে জোট পাকাবে, বলবে আমার শাশুড়িরই সব দোষ। ফুফু বরাবরই তার স্বামীকে ভালো মানুষ মনে করেন, অগাধ বিশ্বাস স্বামীর প্রতি। কিছু বলতে গেলে সবাই আমার নতুন সংসার অশান্তি করবে, আমার বউয়ের সাথে সবাই মিলে খারাপ ব্যবহার করবে। এসব ভেবে সিদ্ধান্ত নিলাম শাশুড়িকে বিয়ে দেব। তাহলে ভদ্রমহিলার পর পুরুষের কুনজর থেকে বাঁচবে, আবার তার বাকি জীবনটা সুখের হবে। সারা জীবন তো আর দুঃখের গেছে, বাকি জীবনটা সুখে কাটাক। আমার বউ প্রথমে রাজি হয়নি। মায়ের বিয়ে হয়ে গেলে কার সাথে একটু নিরিবিলি, একটু গোপনে সময় কাটাবে? মায়ের কাছে গিয়ে থাকতে পারবে আগের মতো?